স্কুলে নিয়ে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি। প্রচণ্ড তাড়াহুড়া, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। আর একে দেখো বসে বসে মোবাইল দেখছে, কোনো কাজ নেই। স্কুলে বলছি জুতাটা পর, জুতাটা পরতে পারছে না, বসে বসে মোবাইল দেখছে। আমার এখনও খাওয়া হয়নি, 11টা 20 বাজে। তো চলো আমি চটপট খেয়ে নিই। চলো। আমাদের এখানে টোটোওয়ালার ভাড়া নিয়ে খুব সমস্যা। দেখো না, মানে এই যে টাকা খুচরা করে নিয়ে বার হতে লাগে, মানে ওরা খুচরা দিবে না, মানে টোটোতে প্যাসেঞ্জার উঠাবে, কিন্তু ওদেরকে যদি একটা 50 টাকার নোট দিয়ে বলবে কি এই সকালবেলা বৌদি কোথা থেকে 50 টাকা খুচরা দেবো, এরকম কথা বলতে। তো আমরা কি খুচরা নিয়ে উঠবো? আমরা কোথা থেকে খুচরা পাবো? তোমরা টোটো চালাও, তোমরা খুচরা নিয়ে আসবে, তাই না? অদ্ভুত ব্যাপার। এখন আমাকে খুচরা ম্যানেজ করে তারপরে যাচ্ছি খুচরা শ্বশুর মশাই থেকে 100 টাকা খুচরা নিয়ে। কী আর করবো বলো, স্কুলে নিয়ে যাচ্ছি এখন। স্কুলে যাওয়ার মুহূর্তে তখন খুচরা 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 ঝগড়াঝাটি কাচাল, ভালো লাগে না। না না, এই যেটা বাবা খেতে যাচ্ছে খুচরা দিয়ে। টাকা দিছিস? একটা 50 টাকা করে দিয়েছে। ও যাই তুই না স্কুলে। এই দেখো, এই যে খাওয়ার আমার চা আর পাউরুটি। এখন আমি এটা গপ গপ করে খেয়ে আমি এখন বারোই, এখন পরে ভিডিও করবো আবার। এখন আমার সময় নেই। ওই যে কি কথা বলবে, এখান থেকে বলো তাড়াতাড়ি। তো বন্ধুরা, আমার কুল তোমাদের জানো না, আমি জানি। আমার কুল আমি আগে অন্য কাছে পড়তাম, এখন আমি তো বন্ধুরা আমি এখন নতুন ক্লাসে পড়ি। আমি এখন স্কুলে কাজ থাক পড়ে নিবি, টিপ টিপ পড়ে। তারপরে আমি এখন পুরানো কাছে নতুন কাছে যাচ্ছি। পুরানো কাজ কেন বলি, নতুন কাছে যাচ্ছি। নতুন কাছে আমার এখন অনেক পড়াশোনা অনেক বেরো হয়। তোমার কি হয়, শুধু আমার কাছে ছিপি জাল হয়? ও তোমরা যদি আমার কলেজ যাও, কমেন্টটা সাবস্ক্রাইব করে বাটনটা টিপো। বাই বাই। আজকে আর বেশি দূর হাঁটতে হয় নাই, আজকে টোটো পেয়ে গেলাম, তাই না বল? হ্যাঁ, তাই নাহলে আমাদেরকে সিরিজতলা অবধি হাঁটতে হয়। আমার শুধু আর আমার বকবক মেশিন একবার যদি বকবক করে শুরু করে ওর থামে। চলো বল, এখন আর ঘরে যাবে না, ওর বকবকানি শেষ হবে না। আমার শুধু এত উঠে আমার পা ব্যথা হয়েছে। তোর মা কোলে নিতেই হয় মাকে। টাটা। কত কষ্ট বোঝে মা, দেখছো তো। এখন স্কুলে যাই। তো মেয়েকে স্কুলের ক্লাসে ঢুকিয়ে দিয়েছি। এরপরে না আমরা এরকম বসে থাকি এখানটায় বলতে আজকে এখানে জায়গা পেয়েছি তাই এখানে বসছি। আর কোনোদিন জায়গা পাইও না, তখন দাঁড়িয়ে থেকে ঘুরে বেড়াই, মাঠের মধ্যে গিয়ে বসি, অনেকে বসার নিয়ে যায় সেটাতে বসি। তো আজকে এখানে একটা বেঞ্চ পেয়ে গেছিলাম, ভাগ্যক্রমে এই গরমের মধ্যে একটু ছায়া জায়গা পেয়ে গেছিলাম, তাই আজকে এখানেই বসেছিলাম। গরমে না হলে না করে অস্থির হয়ে যাই। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসছি। আজকের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা ছিল না, কখনো দেখি রোদ ফাটানো। বাজারে গেছিলাম, স্কুল থেকে দেখলে যে বসে আছি, ওখান থেকে আবার একটু মার্কেটে গেছিলাম। একটা দিদি আছে, ও আবার আমাকে ও মেয়ের জন্য ফলস ফুল আনতে দিয়েছে, তো ওটা আনতে গেছিলাম। মানে রোদে পুড়ে যাচ্ছিলাম, লাস্টে আবার টোটো করে গেলাম। টোটো করতে ইচ্ছা করে না আমার, এত পয়সা যায় না আমার টোটোর পিছনে, কি বলবো। স্কুটি চালানোটা শিখেছি, কিন্তু এখনও সেইভাবে শিখিনি যে মার্কেট টার্কেটে চলে যাবো। এই একটু গলি গলি দিয়ে চালাতে পারি, তো ওটার জন্য প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতেও বারো সময় পাই না। তো এখন এই যে স্কুল থেকে চলে আসছি, বা স্কুল থেকে আসার সময় আবার বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি। এখন আবার রোদ্র উঠে গেছে, মানে আজকে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই দেখছি। এরকম ওয়েদারে না স্কিনটা একদম কিন্তু ট্যান পড়ে যায়, আমার খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। তো তার জন্য কী করছি দেখো, এরকম আমি একটু টমেটো ঘুরছি।
মুখে হাতে ঘষা হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো বলে আবার একটু ঘষছি। নাহলে তোমরা ভাববে যে আমি হয়তো হাতে এমনি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা না, আমি সত্যি সত্যি ঘষছি। আর এই বুদ্ধিটা দিয়েছে আমার বোন। আমার বোন বলছে, দিদি তোমার হাতটা একদম কালো হয়ে গেছে রোদে পুড়ে পুড়ে, তুমি একটু টমেটো ঘষতে পারো না? আমি ভাবলাম একটু ঘষি, টমেটো আছে বাড়িতে। আর আমার মেয়েটাকে দেখো, মানে যেই দেখলো আমি একটু ভিডিওটা বানাচ্ছি চলে আসলো, পিছনে চলে আসলো। এখন ওকে খাওয়াবো, ভাত খাওয়াতে। চুপ চুপ। আমি এখন ওকে ভাত টাত খাওয়াবো, ভাত খাওয়ায় নিজে একটু খাবো, খেয়ে ওকে ঘুম পাড়াবো। তারপরে কি করবো সেটা তুমি কিন্তু দেখাবো, এখন বলা যাবে না। এটা আছে না, এটার সামনে সব কথা বলা যায় না। আমি জানি কোথায় নিয়ে যাবো। আজকে তোমাকে কোথাও নিয়ে যাবো না, আজকে কিছু নেই। আজকে ঘুমো দিবা। কোথায় নিয়ে যাবো বলো? কোথাও নিয়ে যাবো না বাবা, ঘুম পাড়াবো। তো আমি যখন একটু শুয়ে আসতেছিলাম তখন তখন আমার কথাগুলোই এখন ওকে বলতে হবে। বাবা ছিল না, বাবা শিলিগুড়ি শিলিগুড়ি না, কলকাতা গেছে। কলকাতা গেছে, কলকাতা গেছে। তারপরে আমি যেতে করে আসছি। হয়ে গেছে, ঠিক আছে, এখন রাখ। এখন বাই বাই। এখন আমি আসছি আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ি। আসলে আমার বাপের বাড়িতে এখন কেউ নেই, মারা সবাই কলকাতা গেছে বাবাকে নিয়ে রে দিতে। তো এই যে গাছপালা দেখতে পাচ্ছ ছাদে কত, এই যে কামরাঙ্গা হয়েছে দেখো, কামরাঙ্গা, এই যে দেখতে পাচ্ছ কামরাঙ্গা, এই যে দেখো। তো এই গাছগুলোতে একটু আমি জল দিতে আসছি। এগুলো তো জল না দিলে হবে না, যেহেতু আমি এখানে আছি জলটা দিব না, তো কেমন না ব্যাপারটা। তার জন্য আমি জল টল দিয়ে দরজা টরজা বন্ধ করে আমি চলে যাবো। এটা আমাদের বাড়ি। তো এখন যাবো আবার বাড়ি থেকে, বাড়ি সোজা যাবো না, এখান থেকে আবার সে করবো। ওই যে মার কালেকশনে কত টাকা পয়সা তোলা আছে সেগুলো তুলবো, তারপরে যাব। বাড়িতে এসে দেখি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এসে দেখি উঠে ড্রয়িং করছে, কী সব করছে আর মোবাইল দেখছে। কতটুকু ঘুমালো কে জানে, 10 মিনিট বোধ হয় ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এসে দেখি উঠে গেছে। আমি 1 ঘন্টার মতন হয়তো বাইরে ছিল। এই দেখো, এটা আমার একটা নতুন জলের বোতল, এটা আমার বর আমাকে আমার বার্থডেতে দিয়েছে। হ্যাঁ জানি খুব একটা সামান্য গিফট, কিন্তু এটা আমার খুব খুব দরকারি একটা এসেনশিয়াল জিনিস ছিল, যেটাও আমাকে এনে দিয়েছে। আমি তাতেই খুশি। চাই এই বোতলটার মধ্যে জল ভরে খেতেও না আমার খুব ভালো লাগে, একটা আলাদা বেশ ফিল লাগে। কিন্তু একটা মজার কথা সেটা হচ্ছে, মানে মনে হয় যেহেতু আমার বর দিয়েছে না, যতবার খাই বেশিরভাগ টাইমে এটা দিয়ে, মানে এটা তো কাছের ভারী কিন্তু অনেক, যাতে ঠান ঠান করে দাঁতের মধ্যে অনেক সময় দিতে হয়। তোমরা যখন জল খাও তখন বোতলটা দাঁতের সাথে টাচ হয় না? এটা তো প্লাস্টিকের বোতল থেকে কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা যেহেতু কাচের বোতল না, যতবার জল খেতে, অনেক সময় তাড়াহুড়া করে এসে জল পিপাসা পেয়েছে, জল খেতে নিলাম, এই যে এরকম করে জল খেতে নিলাম। এখন তো আস্তে আস্তে খেলাম, আমার জন্য লাগলো না। যখন তাড়াহুড়া করে খাই তখন ঠাম করে একটা দাঁতের মধ্যে, আমি ভাবি এই বোতল দিয়ে হয়তো কোনোদিন দেখবো তখন দাঁতটা ভেঙে গেছে। মানে বর দিয়েছে তো, মানে রাগটাও এটার মধ্যে, ভালোবাসা রাগ সব মেশানো আছে এই বোতলটার মধ্যে। এটাই প্রমাণ যে বর কোনো জিনিস দিলে সেটার মধ্যে ভালোবাসা রাগ সব কিছু মেশানো থাকে। তোমরা এরকম কোনো একটা জিনিস তোমার বড়রা গিফট দিলে দেখো তো, তোমাদের সাথে শুধু ভালো ভালো হয় না, খারাপ খারাপও হয়। এখন আমি একটু এখানে বসে বসে ভাবছি রিল বানাবো, তো আমি রিল বানাই।